হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের নতুন সদস্যদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। আপনারা আমাদের সাথে আজকের গল্পে কিন্তু জুড়ে থাকবেন। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কে আমাদের ভাগ্য তৈরি করে। এই ব্যাপারটা নিয়েও নিশ্চয়ই সবারই অনেক আগ্রহ থাকে। আজকে চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। রাজা ধৃতরাষ্ট্র ছিলেন রাজা বিচিত্র বীর্যের প্রথম স্ত্রী অম্বিকার পুত্র। তার পিতা ছিলেন মহান সাধক বেদব্যাস। ধৃতরাষ্ট্র জন্মগতভাবে অন্ধ ছিলেন। রাজা বিচিত্র বীর্যের আর একটি পুত্র পাণ্ডু ছিল, যে দেখতে পেত। পাণ্ডু অত্যন্ত দক্ষ এবং জ্ঞানী ছিলেন, কিন্তু কিছু অদ্ভুত ঘটনার কারণে ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজা হন। ধৃতরাষ্ট্র এবং তার স্ত্রী গান্ধারী 100 পুত্রের গর্বিত পিতামাতা ছিলেন। রাজা কুরুর বংশধর হওয়ায় তারা কৌরব নামে পরিচিত ছিল। শতাধিক কৌরব ভাইদের সবাই ছিলেন শক্তিশালী বীর যোদ্ধা এবং যুদ্ধের শিল্পে দক্ষ। তথাপি মহাভারতের যুদ্ধে তাদের সকলেই পাণ্ডুর 5 পুত্র পাণ্ডবদের হাতে নিহত হন। তার সমস্ত শতপুত্র হারানোর পর ধৃতরাষ্ট্র অপরিসীম দুঃখে পরাজিত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি জানি আপনিই ভগবান, আপনি সেই যুদ্ধ বন্ধ করতে পারতেন, যে যুদ্ধে আমার শতাধিক যুবক ও শক্তিশালী পুত্র নিহত হয়েছিল। আমি তাদের অন্ধ বৃদ্ধ বাবা, আমি এখানে তাদের মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্রকে কর্মের নীতি ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ পাল্টা প্রশ্ন করলেন ধৃতরাষ্ট্রকে, তোমার পূর্ববর্তী মানব জীবনে করা সমস্ত কর্ম কি তোমার মনে আছে? ধৃতরাষ্ট্র একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন এবং তিনি ধর্মগ্রন্থের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার অতীতের 4টি জীবনকে স্মরণ করি এবং সেই জীবনে আমি যে কাজটি করেছি তা আমি অত্যন্ত পূর্ণময় জীবনযাপন করেছি। শ্রীকৃষ্ণ তাকে বললেন, তোমার দ্বারা এই জীবনে অসংখ্য অগণিত ভালো খারাপ কাজ করা হয়েছে, তাহলে তুমি কি বলতে পারো এটা কি প্রাপ্য নয়? মানব রূপে আমরা প্রতি মুহূর্তে ক্রিয়া করি এবং প্রতিটি কর্মের ফল দেয় সেই অগণিত অতীত মানব জীবনে যদি কেউ একটি মাত্র পাপ করে তবে পরম করুণাময় ঈশ্বর সহ্য করে না। প্রতিটি কর্মের ফল তৎক্ষণাৎ পাওয়া যায়, যেমন খাদ্য গ্রহণ করা এবং তৃপ্তি বোধ করা অচিত কর্ম। ভগবান প্রত্যেক আত্মার জন্য শুধুমাত্র 5টি জিনিস পূর্ব নির্ধারিত করেছেন, যেগুলো বাধ্যতামূলক এবং অপরিবর্তনীয়: বয়স, পেশা, সম্পদ, শিক্ষা, মৃত্যু। এই 5টি ঘটনাকে ভাগ্য নিয়তি বলে পরিচিত। আমাদের ভবিষ্যৎ জীবনের বেশ কিছু সময় ধরে অবশিষ্ট সঞ্চিত কর্মের ফল ভোগ করতে হয়। খারাপ ভাগ্যের জন্য ঈশ্বরকে দোষারোপ করছেন। মানুষ ফলদায়ক ক্রিয়া বা ক্রিয়ামান কর্ম করার অনুমতি প্রাপ্ত। ক্রিয়ামান কর্ম করা যায় একটি ভালো ভবিষ্যৎ নির্মাণ বা জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করুন। ক্রিয়ামান কর্ম করা যায় একটি ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে, জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে। আত্মারা তাদের পূর্ববর্তী জীবনে সম্পাদিত ভালো বা খারাপ কর্মের কথা মনে রাখে না এবং সেই জীবনে তাদের বস্তুগত বা আধ্যাত্মিক অবস্থাও স্মরণ করে না। তবুও সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বর তার সহজাত করুণার কারণে আমাদের সমস্ত কর্ম এবং মানসিক স্বভাবগুলির সঠিক এবং সম্পূর্ণ হিসাব রাখেন। আমাদের পরবর্তী জীবনে ঈশ্বর আমাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করেন, এমনকি কারণ না জেনেও আমরা সেই উপহারগুলি পাই এবং ঈশ্বরের প্রতি কোনো কৃতজ্ঞতা ছাড়াই সেগুলো উপভোগ করি। কিন্তু আমরা যখন আমাদের খারাপ কাজের ফল পাই তখন ঈশ্বরকে দোষারোপ করার জন্য কিন্তু খুব দ্রুত চলে যায়। সাধুরা আমাদেরকে ভুল কাজ করা থেকে সতর্ক ও নিরুৎসাহিত করার জন্য পাপ পূর্ণ কর্মের পরিণতি ব্যাখ্যা করে, কিন্তু অজ্ঞ হয়ে আমরা কঠোরভাবে সেই সতর্কতাগুলোকে উপেক্ষা করি। আমরা যখন সেখানে পৌঁছাবো তখন আমরা সেই সেতুটি অতিক্রম করব। ঠিক আছে, পরে একজনকে পরিণতি সহ্য করতে হবে। কোন কাজটি সম্পাদন করা হবে তা বেছে নেওয়ার এখনই সময়। এখন ভালো করতে বেছে নিন। সাধুরাও উপদেশ দেন যে ভক্তি একাই পারে আমাদের অতীতের সমস্ত ভালো এবং খারাপ কর্মের ফল দ্রবীভূত করতে, আমাদের পুরস্কৃত করতে, জীবনের লক্ষ্য এবং ঐশ্বরিক প্রেমের আনন্দ দিতে।
ভক্তি মানে সর্বদা ঈশ্বরের সাথে আমাদের স্থায়ী সম্পর্ককে স্বীকার করা এবং শুধুমাত্র তারই মানসিক স্মরণে নিযুক্ত থাকা। শুধুমাত্র ঈশ্বরের প্রতি প্রকৃতি ভক্তি হৃদয়কে শুদ্ধ করে এবং এভাবে পাপ করার প্রতি স্বাভাবিক ঝোঁক তৈরি করে না। কারণ হলো ভক্ত ভগবানকে স্মরণ করার পরমানন্দে মগ্ন থাকে এবং জড় জগতের তুচ্ছ বিষয় জড়িত হওয়ার সময় তার আর হাতে থাকে না। ঈশ্বরের প্রতি তার সম্পূর্ণ আত্মসমর্পণ তাকে ঈশ্বর উপলব্ধি করে এবং চিরকালের জন্য তার ঐশ্বরিক আনন্দ উপভোগ করে। যেই মুহূর্তে আমরা তার কাছে আত্মসমর্পণ করি, তিনি আমাদের পূর্বের কর্মকে বাতিল করে দেন এবং আমাদের আলিঙ্গন করেন। যখন থেকে পরম করুণাময় ঈশ্বর আমাদের অন্তরে বসে আছেন, তিনি আমাদের সমস্ত কাজ নোট করেন এবং আমাদেরকে ঐশ্বরিক আনন্দ অনুগ্রহ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই জ্ঞান থাকা সত্ত্বেও আমরা তার আদেশ পালনে অনীহা করি। সাধারণত তার সাধক এবং ধর্মগ্রন্থ আমাদের এই নিয়মগুলি বলে। কখনো কখনো তিনি সেই নিয়মগুলি বলার জন্য নিজেই অবতরণ করেন। তিনি আমাদের জীবন সংশোধন করার একাধিক সুযোগ দেন। তার সাধুরা তার কাছে তার নিজের আত্মার চেয়েও প্রিয়। ইতিহাস সাক্ষ্য দেয় যে তুলসীদাস, সুরদাস, মীরা, কবির, নানক, তুকারাম, প্রহ্লাদ, ধ্রুব এবং অগণিত অন্যান্য সাধকদের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করেছি। তবুও করুণার দ্বারা পরাস্ত হয়ে যে মুহূর্তে আমরা নিজেদেরকে তার কাছে সমর্পণ করি, তিনি আমাদের পূর্বের সমস্ত কর্মকে বাতিল করে দেন এবং আমাদেরকে আলিঙ্গন করেন। উপরন্ত তিনি তার সমস্ত ঐশ্বরিক সম্পত্তি যেমন প্রদান করেন, ঐশ্বরিক সুখ, ঐশ্বরিক জ্ঞান, ঐশ্বরিক বাসস্থান এবং তার সমস্ত ঐশ্বরিক ক্ষমতা চিরকাল। সুতরাং দৃশ্যত আমরা আমাদেরই ভাগ্যের নির্মাতা। আমাদের ভাগ্য এমন কিছু নয় যা আমাদের উপর কেউ চাপিয়ে দেয়। বর্তমান সময়ে আমাদের কর্ম ভবিষ্যতে আমাদের ভাগ্য তৈরি করে। তাই আমরাই আমাদের নিজেদের ভাগ্য নির্মাতা করি। ভালো কাজ তাড়াতাড়ি করতে হবে, পাপ থেকে দূরে থাকতে হবে, সৎ কাজ করার জন্য তৎপর হতে হবে, রোগ, লোভ, হিংসা প্রভৃতি পার্থিব বিষয় থেকে স্থগিত থাকতে হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।